টিএমসি তৈরি করেছে তারাই তো আইএসএফ করছে। আমরা হচ্ছে গিয়ে তৃণমূল আর হচ্ছে গিয়ে আমাদের পছন্দ নয়। আমরা এখন হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে আইএসএফ ভাইজানের আমরা ওনার অনুসারী, ওনার এই পছন্দ হচ্ছে গিয়ে খারাপ ব্যবহার এখন দেখি না, আমরা সেই কারণে ওনার ভক্ত হিসেবে ওনার ভোট আমরা। আইএসএফের মধ্যে দাঁড়িয়ে আছি, তাদের উপরে অনেক অত্যাচার করতে শুরু করছে, কিন্তু আমরা সেই বাধা মানছি না। কারণ আমরা টুপি মাথায় দিয়ে মাথায় দাড়ি রেখে যে করছি, যেখানে যাচ্ছি সব আইএসএফের লোক। কিন্তু যারা টিএমসি তৈরি করেছে তারাই তো আইএসএফ করছে। কিন্তু সেই আইএসএফকে নওশাদ সিদ্দিকী তো বলছে বিজেপির দালাল, কিন্তু অ্যাকচুয়ালি উনি বিজেপি দালাল না। বিজেপি দালাল যারা, তারাই বলছে যে আমরা বিজেপির, নওশাদ সিদ্দিকী বিজেপি দালাল। হচ্ছে গিয়ে রাঙামাটিতে এসছি, এই যে টিএমসির যা দুর্যোগ অভিযোগ যা হচ্ছে, মানুষকে বিভ্রান্তি, কিন্তু আমরা টিএমসির প্রথম সিঙ্গুর, নন্দীগ্রাম, চুচুড়া পর্যন্ত হচ্ছে গিয়ে ওনার জনসভায় মানে আমরা গিয়েছিলাম। তখন কিন্তু হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জির তখন হচ্ছে গিয়ে মানে রাস্তা ছুটে উনি জনসভা তৈরি করেছিল। আর সেই সিঙ্গুর, নন্দীগ্রাম দিয়ে গিয়ে আজকেরে আমরা তার ভোট দিয়ে বড় করলাম। করার পরে দেখছি যে হচ্ছে গিয়ে আজকেরে আমাদের মানে বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে গ্রামে জুলুম অত্যাচার হচ্ছে। যারা সিপিএনের ক্যাডার বাহিনী ছিল, যারা হচ্ছে গিয়ে মানে আরএসপির নেতা নাগরি যারা হয়েছিল, তারাই চলে গেল সামনের সারির হচ্ছে গিয়ে টিএমসির নেতা। সেই টিএমসির নেতারা হয়ে আজকেরে আমাদের ওপর হচ্ছে গিয়ে জুলুম অত্যাচার শুরু করে দিয়ে দেছে। কিন্তু সত্যিকারের হচ্ছে গিয়ে দেশ স্বাধীনতার ভোট হয় না, যেখানে হচ্ছে গিয়ে মানে ভিডিও দখল করে নিয়ে বিরোধীদের কারের ভোট করতে দিল না, বেদরা মারলো, মেরে নিয়ে এদের সব তেড়ে দিয়ে দিল। ওরা বললো যে হচ্ছে গিয়ে ঠান্ডা মেধাকে হচ্ছে গিয়ে মানে তোমার মানে কমিশনার ওই যে ভোট ফাইল হয়ে গেল নমিশন, কিন্তু নমিশন কারের ফাইল করতে দেয় না বিরোধীদের, সবার পিঠে একদম তদ্রুপবাদী করে দিল। কেননা সেই জায়গায় আমরা ছিলাম, দেখেছি। এইটাই আমাদের ক্যানিং মানে এটা পরের রাম দাসের বোমাগুলি অত্যাচার বহু রকম হয়েছে ভিডিও থেকে। এখন আমরা হচ্ছে গিয়ে তৃণমূল আর হচ্ছে গিয়ে আমাদের পছন্দ নয়। আমরা এখন হচ্ছে গিয়ে মানে হচ্ছে গিয়ে আইএসএফ ভাইজানের আমরা ওনার অনুসারী, ওনার এই পছন্দ হচ্ছে গিয়ে খারাপ ব্যবহার এখন দেখি না, আমরা সেই কারণে ওনার ভক্ত হিসেবে ওনার ভোট আমরা করব। নওশাদ সিদ্দিকী আসছে, তাতে হচ্ছে গিয়ে ওনার বক্তব্য আমরা শুনবো, আর ওনার হচ্ছে গিয়ে মানে আমরা হচ্ছে গিয়ে ওনার অনুগামী হয়ে আমরা ওনার হচ্ছে গিয়ে দেখতে। গ্রামে গ্রামে পুলিশ এবং তৃণমূলের বাহিনী যে অত্যাচার করছেন, সেই অত্যাচারের প্রতিবাদ করবেন? নওশাদের বক্তব্য শুনে আপনারা কি করবেন? হ্যাঁ, সে বিষয়ে আমরা প্রতিবাদ হচ্ছে গিয়ে আমাদের ওখানে হচ্ছে গিয়ে চলছে, আমরাও করছি প্রতিবাদ, যে আমরা হচ্ছে গিয়ে মানে টিএমসির যা হচ্ছে গিয়ে মানে হারমাত বাহিনীরা যা ক্ষয়ক্ষতি করছে, ওতে আমাদের হচ্ছে গিয়ে মানে বলি এতে আমাদের জীবন যায় যাবে, কিন্তু হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এক পা উঠবো না। এইভাবে আমরা ন্যায়ের প্রতি আমরা হচ্ছে গিয়ে চলছি। পুলিশ অফিসার বোম খোঁজার নামে এসে বাড়িটা ভাঙচুর করেছে। আচ্ছা, আপনারা বলেন, যদি বোম থাকে তাহলে পুলিশ অফিসারের কাজ কি হতো? ওই ড্রেস পরতে হয় না যদি বাই চান্স বোম ফেটে যায়, তাই না? ড্রেস পরে আসা দরকার ছিল না? তাহলে ওই অফিসারটা ও ডিউটি পালন করছে না তৃণমূল নেতাদের পাচারতে এসছে? এটা মাথায় রাখতে হবে আপনাদের। আমরা সব পুলিশের বিরুদ্ধে নয়, কিন্তু যে পুলিশ আইনের বাইরে যে কাজ করে তার বিরুদ্ধে আমরা। আপনাদের বলে যাচ্ছে একটা কথা, ওই অফিসারটার নাম শুনতে পেলাম ইজাজ আহমেদ। নাম শুনে জান ঠান্ডা না? হ্যাঁ, আমি বারবার একটা কথা কি বলি, ওই মুসলমান টান করবে না, জাত ভাই ওসব টানবে না। আমি বলি না যে মুসলমান বিধায়ক বিধানসভায় গেলে বিশাল লাভ হয়ে যাবে, এটা ভাববে না। দলিত বিধায়ক বিধানসভায় গেলে দলিতদের বিশাল লাভ হয়ে যাবে, এটা ভাববে না। আদিবাসী বিধানসভায় গেলে আদিবাসীদের বিশাল লাভ হয়ে যাবে, এটা ভাববে না। বলি তো, এটা প্রমাণ দেখতে পাচ্ছ। এবার হচ্ছে ওই অফিসার এসে এখানে ভাঙচুর করেছে, তছনছ করেছে। মা বলেছিল যে বাবু তোমরা দাঁড়াও, আমি একটা একটা করে বার করে দিচ্ছি, তুমি দেখো। 1.5 বছর আগে এখানে ছেলেটা চলে গিয়েছে, তাকে অত্যাচার এমন করেছে। তার মা যে রান্না চালায় থাকে, মনে মাঝে মাঝে আমি ঘুমিয়ে পড়ি ওখানে। আচ্ছা, ওখানে রান্না করি, ছেলে ওখানে বোম রেখে যাবে? যদি বা রেখে যাবি, ধরছি, যদি রেখে যায়, তাহলে ওর মাকে বলবে না মা সাবধানে?
তাই না? এখানে আমি আপনাদের দুটো কথা বলে যাচ্ছি। আমি এসপি অফিসে এসপি সাহেব কি করছে আমি দেখবো। এসপি সাহেব যদি কি এর বিরুদ্ধে ইজাজ আহমেদ নামে পুলিশের নামে কলঙ্কর, পুলিশের নামে কলঙ্ক, আমি এটা বলছি ওর মা বাপ আমার ভিডিওটা শুনুক। কেমন ছেলে জন্ম দিয়েছেন মা, কেমন ইজাজকে কেমন ছেলে জন্ম দিলেন, মানুষ করতে পারলেন না, অমানুষ রেখে দিলেন। এই ইজাজের মা বাপ ভিডিওটা আমার শুনুন। আপনি আপনার ছেলে এখানে এসে মানে ভেড়ুয়াগিরি করছে রাজনৈতিক দলের নেতাদের। ইজাজের মা বাপ মুর্শিদাবাদে ইজাজের বাড়ি শুনলাম, এই ভয় ভিডিওটা ওর বাড়িতে যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা আপনারা করবেন। ওর মা বাপকে বলছি যদি বুঝতে পারেন তো এই ছেলে জন্ম দেওয়ার আগে গলা টিপে মেরে দিতে পারলেন না? যে একটা আমি কেন এই ধরনের মুখে আমার কোনোদিন কথা শুনেছেন? কিন্তু আমার মায়ের চোখের পানিতে আমার মাথা আর কাজ করছে না। এখন আমি এমএলএ ওসব আমার কিছু নেই, আমি একটা মায়ের ছেলে, এই হিসাবে আমি কথা বলবো আজকে। এটাও বলে যাচ্ছি ইজাজ সাহেব শুধরে যান, পাবলিক লেভেলে পিটিয়ে লাল করে দেবে আপনাদের। তবে আমি অনুরোধ করবো আইন হাতে তুলবেন না, আমি অনুরোধ করবো আইন হাতে তুলবেন না। মনে হচ্ছে শাসকের চাটুকারিতা করবেন, মানুষ ছেড়ে দেবে। এসপি সাহেব যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে আমি কোর্টে যাব, ইজাজের বিরুদ্ধে মামলা হবে মাকে নিয়ে। দ্বিতীয় কথা, ইজাজ এসে বলেছে এখানে বোম নাকি ওর বাড়িতে আছে। যদি বোম থাকে অবশ্যই অন্যায় কাজ। ইজাজের মাকে এর মাকে নামটা কি, আওকাতের মাকে আর আওকাতকে ধরে পুলিশের হাতে তুলে দেবো আমরা। অসুবিধা হবে? অসুবিধা হবে? তাহলে এটা প্রমাণ কি করে হবে? এনআইএ কে প্রয়োজনে চিঠি করবো, আসুক এনআইএ কে ডেকে নিয়ে আসবো চিঠি করে। এনআইএ কাছে হবে যদি এখানে বোম থাকে, যদি এখানে এদের বাড়িতে বোম থেকে থাকে তাহলে এনআইএ এসে আওকাতের মাকে আর আওকাতকে অ্যারেস্ট করবে। আর বাইরে থেকে বোম মেরেছে, পাঁচিল কোন দিকে পড়েছে সবটা এনআইএ এসে বুঝতে পারবে। তাহলে কে বোম মেরেছে নিশ্চিত ভাবে ইজাজ ভাই ভালো জানে কে বোমটা মেরেছে। আমি এটা বলে যেতে পারি, এটা আমি বলে যেতে পারি ওই অফিসার ইজাজ সাহেব ভালো করে জানে বোমটা কে মেরেছে। তাহলে এনআইএ ওকে জবাব দিতে হবে। সব জানে, ও এখানে ভাঙচুর চালিয়ে নেতার বাড়ি ডাবের পানি খাবে কি মদের ডাবের মধ্যে মদ ভরে খাবে আমার দেখার দরকার নেই, কিন্তু নেতার বাড়িতে গিয়েছিল এটা আমাদের কাছে প্রমাণ আছে, অনেক আই উইটনেস আছে। দুটো হবে, আর যদি এসপি সাহেব এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ভালো কথা, আর না হলে কি হবে আইনি লড়াই হবে। সাথে সাথে এনআইএ কি চিঠি হবে, এনআইএ আসবে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি আসবে, দেশের অন্যতম একটা বড় এজেন্সি। বোম এই ধরনের গুলো তারা বেশি ইনভেস্টিগেশন করে, তারা দেখুক। আমি আবারও বলছি পুলিশকে আমরা সম্মান দিই, সম্মান দেব। পুলিশ আমাদের সামাজিক বন্ধু, পুলিশ আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য।